আসসালামু আলাইকুম। ইচ্ছে ছিল না এই তীব্র তাপদাহে আপনাদের কাছে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো, কারণ আপনারা সকলেই খুব কষ্টে আছেন, এটা জানি। কিন্তু তারপরেও কিছু কিছু বিষয়ে মনটা খুব খারাপ থাকে। সেই কারণে আপনাদের কাছে এই বিষয়টা প্রকাশ না করলে আমার কেন জানি ভালোই লাগে না। যাই হোক, আমি ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি, এস মোফাজ্জল হোসেন। আজকে একটা পূর্বের একটা সংবাদ দিয়ে শুরু করব। সেটা হলো যে আজ হতে 2 বছর পূর্বে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা নিউজ প্রচার করে ইউটিউব চ্যানেলে। সাবজেক্টটা হলো, আপনারা সার্চ দিয়েও দেখতে পারবেন, 20 বছর ধরে MBBS এর সনদ বিক্রি, মূল হোতা আটক, চক্রের প্রধান গ্রেপ্তার। মূল হোতা MN হক অর্থাৎ নুরুল হক, উনি বসুন্ধরায় থাকেন। তার ছেলে একজন, তার নাম হলো ডাক্তার নূর আহমেদ। উনি MBBS এর জাল সার্টিফিকেট তৈরি করেন। 20 বছর যাবৎ উনি এই কাজটা করছেন। এখন আমার প্রশ্ন হলো যে 20 বছর যাবৎ যদি এই ভদ্রলোক এই কাজটা করে, তার চেহারা দেখলাম ঠিক নুরানি চেহারা, মাথায় টুপি, মুখে দাড়ি, বয়স্ক মানুষ। আমাদের দেশের মানুষ অনেকেই বলবেন যে এটা কি ধরনের কথা। তবে একটা কথা আপনাকে বলি, পাবলিক মেডিকেল কলেজ থেকে আপনাদের ছেলে মেয়েদেরকে বের করে আনা যত সহজ, কিন্তু একটা প্রাইভেট মেডিকেল থেকে ছেলে মেয়েদেরকে বের করে আনা কি যে কষ্ট এবং কি যে কঠিন কাজ, এটা ভুক্তভোগীরা ছাড়া আর কেউ জানেন না। এখানে মেয়েদের বেলায় আরও কঠিন কাজ। মেয়েদের অনেক কিছুই সংগ্রহ করে তাদেরকে লেখাপড়া করতে হয় প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে। আমি জানি এটার কি পরিমাণ খরচ এবং কি পরিমাণ তাপ এবং জ্বালা। অথচ এই ভদ্রলোক কিভাবে 20 কোটি মানুষের চোখে ধুলো দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছেন শুধুমাত্র MBBS এর মতন একটা জাল সার্টিফিকেট তৈরি করে বিতরণ করা। সেখানে অনেক মাদ্রাসার ছেলেরাও ডাক্তার, তারা প্রেসক্রিপশনটা সুন্দরভাবে বলতে পারেন না। আপনারা ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখেন কি ন্যাক্কারজনক অবস্থা। 2 বছর পরে উনাকে আটকও করছে যদিও, কিন্তু আপনারা দেখেন ওনার চরিত্র, ওনার গুণ, ওনার বৈশিষ্ট্য, ওনার আচরণ, ওনার কথাবার্তা শুনলে আপনারা ধবনে যাবেন। 20 বছর পূর্বে যদি এই কোটি কোটি টাকার জাল সনদ বিক্রি করেন, এই জাল সনদের মালিক যারা হয়েছেন তারা তো ডাক্তার, তাদের কাছ থেকে দেশের জনগণ কি আশা করতে পারে? আমরা তো মনে করি যে এই জন্যই তো ইন্ডিয়াতে, ভারতে একটা বিশাল একটা জনস্রোত প্রতিদিন, প্রতি মাস চিকিৎসা নিতে যাচ্ছে। কলকাতায়, চেন্নাই, বেঙ্গালুরু, যে যেখানে পাচ্ছে ইন্ডিয়ায় যাচ্ছে। এদেশের আমাদের মতো যারা খেটে খাওয়া মানুষ, এদেশের মানুষের চিকিৎসাপত্র এখানেও সঠিকভাবে হয় না। প্রতিটা শহরে
এত বড় বড় হাসপাতাল, মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও ক্লিনিকের কোনো অভাব নেই। প্রতিটা অলিতে গলিতে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে প্রতি সপ্তাহে ডাক্তার আসে এবং প্রতিটি ক্লিনিকে কী পরিমাণ মানুষ চিকিৎসা নিতে আসে সেটা আপনারা সার্চ দিয়ে দেখতে পারবেন। হাসপাতালের মেঝে জায়গা নেই, সিটে জায়গা নেই। যদি এই সমস্ত ভুয়া চিকিৎসক 20 বছর পূর্বে, যদি এরকম ভুয়া চিকিৎসক 20 বছর যাবৎ যদি এই ভদ্রলোক এম এন হক যে সার্টিফিকেটগুলো বিতরণ করেছেন, তারা তো এদেশেরই ডাক্তার, তারা এই দেশের ডাক্তার, এখন পরিপক্ক ডাক্তার হয়ে গেছেন। কি ডাক্তার হয়েছেন, কি চিকিৎসা করবেন, কি অপারেশন করবেন, এখন বিশ্বাসটা কোন জায়গায় আছে? গত 23/4/2024 তারিখে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছি আপনাদের সাথে। 23/4/2024 তারিখে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব আলী আকবর খান, উনিও জাল সার্টিফিকেট তৈরি করে বিভিন্নভাবে বিতরণ করেছেন। উনার চেহারাও খুব সুন্দর, সুশ্রী, মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা। কিরে বাবা, এটা আমরা কোন দেশে বসবাস করি? চাউলের দাম, লবণের দাম, তেলের দাম, সবজির দাম, আলুর দাম, পেঁয়াজের দাম, রসুনের দাম চড়া, মানুষ হাহুতাশ করতেছে। তারপরে শাকসবজি, ফলমূল তো আছেই বিষে ভরা। আমরা এটা কোন জগতে বসবাস করতেছি? আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন দিকে খেয়াল করবেন? এই যদি হয় শিক্ষার অবস্থা, এই যদি হয় চিকিৎসার অবস্থা, এই যদি আমাদের দেখতে হয়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের যাবার জায়গাটা কোথায়? আমরা কোথায় চিকিৎসা নেব? আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আপনার এই ইউটিউবের এই 20 বছর ধরে MBBS সনদ বিক্রির এই চ্যানেলটা আপনারা দেখবেন। আমার বিশ্বাস আপনাদের মনের ভিতরে একটা বিরাট পরিবর্তন আসবে। আমি জানি আপনাদের আমি কোনো দুঃখ কমাতে পারবো না, কিন্তু আমি বাস্তবিকই খুব মর্মাহত যে আমাদের দেশের এতগুলো মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর যদি এই অবস্থা হয়, তাহলে আমরা এও শুনি যে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশের বড় বড় ধনাঢ্য ব্যবসায়ী, মন্ত্রী, এমপিদের ছেলেমেয়েরা এদেশে লেখাপড়া করে না, এটা আমরা শুনি এবং বাস্তবে তাইও দেখি। কাজেই আমাদের যাওয়ার জায়গাটা কোথায়? আমাদের জন্য এই বিষয়গুলো, যে বিষয়গুলো পত্রপত্রিকায়, মিডিয়ায় ধরা পড়তেছে, সেগুলো আমরা জানি। আর যেগুলো আমরা জানি না, নকল ঔষধ তৈরি করা, নকল স্যালাইন তৈরি করা, নকল এটা সেটা তৈরি করা, নকল এই ধরনের খাদ্যটা তৈরি করা, অহরহ এগুলো ঘটতেছে। মেডিসিনের মতন একটা জিনিস, সেটাও নকল। এই নকলটা আপনি চিনবেন কিভাবে? কিভাবে আপনি চিনবেন? শিক্ষিত লোকেরা চিনতে পারে না, আপনি চিনবেন কিভাবে? প্রতিনিয়তই এই বিষয়গুলো আমরা পত্রপত্রিকায় দেখে আসতেছি। তাহলে আর যেটা দেখি না, যেটা পত্রপত্রিকা আসে না, অন্ধকারে যেটা রয়ে গেছে, সেটার অবস্থা কত ভয়ানক এবং কত ভীতিকর। আমি তারপর একটা কথা বলবো,
আমাদের জাতীয় সংসদে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, উনি ইদানিং যেভাবে বিভিন্নভাবে কথাবার্তা বলতেছেন, উনি যদিও উনাকে বলা হয় ফেসবুক এমপি, কিন্তু তারপরেও জনগণ তাকে চিনেন, জনগণ তাকে ভালোবাসেন। এ কথা সত্য। এটা যে অস্বীকার করবে সে মানুষ না। কারণ আমরা মহান জাতীয় সংসদের কয়জন সাংসদকেই চিনি, আমরা বেশি সাংসদকে চিনি না। আমরা মন্ত্রী এমপিদের নামের তালিকা আমরা বেশিরভাগই চিনি না। কিন্তু যদিও সাইদুল হক সুমন, ব্যারিস্টার সাইদুল হক সুমন, উনি একজন জাতীয় সংসদ সদস্য, উনি বিভিন্নভাবে ফেসবুকে ওনারই একটু সরব আলোচনা আমরা পাই, উনার কথাবার্তায় প্রাণের খোরাক যোগায়। আমি আশা করব যে ব্যারিস্টার সুমন ভাই, স্যার বলি আর ভাই, তাকে ভাই ভাই বললেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ কেন জানি মনে হয় যে উনি আমাদেরই লোক, উনি আমার লোক। তো এই যে ভুয়া ডাক্তার, ভুয়া চিকিৎসক, ভুয়া চাকরি বাকরি, হয়তো সনদ বিক্রির প্রেক্ষিতে তো তারা কোনো না কোনো জায়গায় চাকরি বাকরি করতেছে, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কারিগরি দিক থেকে যারা আকবর আলী খান সাহেবের কাছ থেকে সার্টিফিকেট যারা নিয়েছেন, তারা তো বসে নেই, তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো কাজে তারা সম্পৃক্ত আছে। কাজেই আমি সকলের কাছে অনুরোধ করব, এই দেশটাকে বাঁচান, আমাদেরকে বাঁচান, এই সোনার দেশটাকে আপনারা একটু বাঁচান। একটু সবাই দেখুন, এই সমস্ত অসৎ লোকদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সকলের সমৃদ্ধি কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।